নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলেই অত্যন্ত ভালো আছো। বাংলা সাহিত্য চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা পড়তে চলেছি একটি বৈষ্ণব পদাবলী, যার নাম হলো তা তল সৈকত বারি বিন্দু সম। এই বৈষ্ণব পদাবলী বা যে কোনো বৈষ্ণব পদাবলী যখন তোমরা পড়তে শুরু করো, তখন সাধারণত তোমরা তিনটে সমস্যার সম্মুখীন হও। প্রথম সমস্যা হচ্ছে শব্দের মানে। এই কবিতা বা বৈষ্ণব পদাবলীতে যে শব্দগুলো দেওয়া থাকে, সেই শব্দগুলোর অর্থ বা মানে তোমরা বুঝতে পারো না। 2 নম্বর প্রবলেম হচ্ছে সহজ আলোচনা। এই কবিতা বা বৈষ্ণব পদাবলীর মধ্যে যে অন্তর্নিহিত অর্থগুলো আছে বা এর মানে বা কবিতা কি বলতে চেয়েছেন কবি, সেই অর্থগুলোও তোমরা বুঝতে পারো না। 3 নম্বর হচ্ছে কোশ্চেন্স, অর্থাৎ পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসতে পারে সেইগুলো তোমরা বুঝতে পারো না। আজ আমরা এই তিনটে টপিকগুলো আলোচনা করে এই কবিতাটা সহজ সরলভাবে বুঝে নেওয়ার চেষ্টা করব এবং প্রত্যেকটি শব্দের অর্থ মানে আমি তোমাদেরকে বলে দেবো। তো চলো আর দেরি না করে আমাদের কবিতা পাঠ করা শুরু করি। তো আমাদের পাঠ্য তা তল সৈকত বাড়িবিন্দু সম, এটি বিদ্যাপতির রচিত এবং এটি একটি প্রার্থনা পর্যায়ের পদ। প্রার্থনা পর্যায় বলতে তোমরা বুঝতেই পারছো, ঈশ্বরের কাছে প্রার্থনা, অর্থাৎ জীবনের যে সকল ভুল ভ্রান্তিগুলো আছে সেগুলো দেখে অন্তিম পর্যায়ে এসে ঈশ্বরের কাছে প্রার্থনা করছি ক্ষমার জন্য। সেইভাবে এই পদাবলিতে বিদ্যাপতি নিজের ভুল ভ্রান্তিগুলো বয়সকালে এসে বুঝতে পারছেন এবং ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করছেন। তো দেখা যাক তিনি কি বলছেন। তা তল সৈকত বাড়ি বিন্দু সম, সুত মিত রমণী সমাজে। তা তল কথাটির অর্থ হচ্ছে তপ্ত বা গরম। সৈকত কথাটির অর্থ হচ্ছে বালির স্তর। বাড়ি বিন্দু সম কথাটির অর্থ হচ্ছে বৃষ্টির ফোঁটা। আর সম কথাটির অর্থ হচ্ছে সমান। সুত মিত রমণী সমাজে। সুত কথাটির অর্থ হচ্ছে পুত্র, মিত কথাটির অর্থ হচ্ছে বন্ধু, রমণী কথাটির অর্থ হচ্ছে স্ত্রী। অর্থাৎ এখানে কবি বলতে চাইছেন যে সংসারে সুত মিত রমণী অর্থাৎ পুত্র বন্ধু স্ত্রী এগুলো হচ্ছে ক্ষণস্থায়ী। একটা মরুভূমিতে বা গরম বালির স্তরের মধ্যে এক ফোঁটা জল পড়েই যেমন মিলিয়ে যায়, সমাজে এই সকল জিনিস অর্থাৎ পুত্র বন্ধু স্ত্রী তেমনি ক্ষণস্থায়ী। এগুলো জীবনের একটি পর্যায়ে এসে আর কোনো গুরুত্ব থাকে না। তারপর তিনি বলছেন, তোহে বিশরি মন তাহে সমর পিলু, অব মঝু হব কোন কাজে। তিনি বলছেন তোহে কথাটির অর্থ হচ্ছে তোমাকে, বিশরি কথাটির অর্থ হচ্ছে ভুলে, তাহে কথাটির অর্থ বলতে এখানে সেই পুত্র বন্ধু স্ত্রী এগুলোকে বোঝানো হয়েছে। আর সমর পিলু কথাটা হচ্ছে সমর্পণ করা। অবমঝু, অবমঝু কথাটি হচ্ছে এখন আমার, হব কোন কাজ, মানে এখন আমাকে দিয়ে কোন কাজ হবে। কবি এখানে বলতে চাইছেন যে তোমাকে ভুলে অর্থাৎ ঈশ্বরকে ভুলে আমি সংসারের যে সকল ভ্রান্তিগুলো যেমন পুত্র বন্ধু স্ত্রী এগুলোর মধ্যে আমার মন সমর্পণ করেছিলাম, এখন আমাকে দিয়ে আর কি কাজ হবে। তারপর বলছেন, মাধব হাম পরিণাম নিরাশা। বলছে হে মাধব, হে ভগবান, জীবন থেকে শেষ পর্যন্ত অর্থাৎ জন্ম থেকে এই অন্তিম পর্যায়ে এসে আমি যদি আমার জীবনকে পরিণাম করি অর্থাৎ জীবনকে মাপি, আমি কি ভালো কাজ করেছি কি খারাপ কাজ করেছি, তাহলে আমি নিরাশ ছাড়া হতাশ ছাড়া আর কিছু হব না। তারপর তিনি বলছেন, তহু জগতারণ দীন ও দয়াময়, অতএ তোহারি বিষ আশা। তহু বলতে এখানে কবি ঈশ্বরকে বুঝিয়েছেন। জগতারণ কথাটি অর্থ হচ্ছে জগৎ উদ্ধারকারী, মানে যিনি জগৎকে উদ্ধার করেন। দীন দয়াময় অর্থাৎ গরিবদের প্রতি তার দয়াময় দৃষ্টি। দীন বলতে এখানে গরিবদের বোঝানো হয়েছে। অতএ, অতএ কথাটির অর্থ হচ্ছে এই কারণে। তোহারি বিষ আশা মানে কবি এখানে বুঝতে পারছেন যে তিনি অনেক কিছু জীবনে খারাপ কাজ করেছেন, খারাপ নয় মানে ভ্রমের মধ্যে কাটিয়েছেন। তাই জন্য তিনি ঈশ্বরকে বলছেন যে এবার তোমার প্রতি আমার বিশ্বাস এবং ভরসা। আশা কথাটির অর্থ হচ্ছে বিশ্বাস আর ভরসা। তারপর তিনি বলছেন, আধো জনম হাম নিন্দে গোয়াউলু, জরা শিশু কতদিন গেলা। আধো জনম মানে হচ্ছে আর্ধেক জন্ম, হাম কথাটির অর্থ হচ্ছে আমি, নিন্দে গোয়াউলু, নিন্দে গোয়াউলু কথাটির অর্থ হচ্ছে ঘুমিয়ে কাটালাম,
জরা শিশু কতদিন গেল, মানে জন্ম থেকে বৃদ্ধ পর্যন্ত, অর্থাৎ শিশু থেকে জরা অর্থাৎ বৃদ্ধ পর্যন্ত কতদিন গেল সেটা বোঝানো হয়েছে। এরপর তিনি বলছেন, নিধু বনে রমণী রসরঙ্গে মাতুলু তোহে ভজব কোন বেলা। নিধুবন কথাটির অর্থ হচ্ছে গোপন মিলনস্থল বা লুকিয়ে লুকিয়ে দেখা করা, যেটা তোমরা প্রেমের কালে করে থাকো। আর তারপর বলছেন রসরঙ্গে মাতুলু, অর্থাৎ হচ্ছে রসরঙ্গ অর্থাৎ প্রেমের মত্ত অবস্থা। মাতুল কথাটা হচ্ছে মত্ত অবস্থা। রমণী কাদের সাথে? রমণীদের সঙ্গে। তোহে ভজব কোন বেলা, মানে তোমার নাম ডাক করব কোন সময়। অর্থাৎ আমাদের কবি বিদ্যাপতি এতটাই নিজের পুত্র, বন্ধু, স্ত্রীর সাথে মত্ত ছিলেন যে তিনি ভগবানের নাম ভজন করা পর্যন্ত সময় পাননি। তাই জন্য তিনি এখানে এই কথাটি বলছেন। তারপর তিনি বলছেন, কত চতুরানন মরি মরি যাও তো নতুয়া আদি অবসানা। চতুরানন কথাটির অর্থ হচ্ছে যার চারটে মাথা আছে, অর্থাৎ ব্রহ্মার কথা এখানে বোঝানো হয়েছে। বলছে কত ব্রহ্মা বা চার মাথা আছে যারা, তারা মরে মরে যাচ্ছে। ন তুয়া অর্থাৎ তোমার, তুয়া কথাটির অর্থ হচ্ছে তোমার, আদি অবসান, কত তোমার কোনো অবসান বা শেষ নেই। তারপর কবি বলছেন, তোহে জনমী পুন তোহে সমাত্তত সাগর লহরী সমানা। এখানে কবি বলছেন যে তোমার মধ্যেই জন্ম, পুনঃ কথাটি অর্থ হচ্ছে আবার, তোহে সমত্তত মানে লীন হয়ে যাওয়া, মানে যার মধ্যে জন্ম তার মধ্যে শেষ। সাগর লহরী সমানা, সাগরের লহরী বা লহরী কথাটি অর্থ হচ্ছে তার ঢেউটা। সাগরের ঢেউ যখন পাড়ে আসে আবার তো পুনরায় সাগরে মিশে যায়, সেইভাবে কৃষ্ণের মধ্যেই জন্ম হবে, আবার পুনরায় কৃষ্ণের মধ্যেই মারা যাওয়ার পর লীন হয়ে যাব আমরা। তারপরে তিনি বলছেন, ভনয়ে বিদ্যাপতি, অর্থাৎ বিদ্যাপতি বলেছেন, শেষ সমন ভয় তুয়া বিনা গতি নাহি আরা। বলছে শেষ সময় জীবনের অন্তিম পর্যায়ে এসে যমের ভয় হয় বা মৃত্যুর ভয় হয়, তাই তোমায় ছাড়া আর গতি নেই। তুয়া বিনা মানে তোমায় ছাড়া, গতি নাহি আরা তোমায় ছাড়া আর কোনো গতি নেই। তারপর বলছেন, আদি অনাদিক নাথ কহাওসি অবতারণ ভার তোহারো। আদি অনাদিক নাথ কহাওসি, তাই জন্য আদি অনাদিক মানে যার কোনো শেষ নেই। নাথ মানে কথাটি এখানে প্রভুকে বোঝানো হয়েছে। বলছে কহাওসি মানে বলছেন কবি, অবতারণ ভার তোমারও মানে এখন, অব কথাটির অর্থ হচ্ছে এখন, তারণ কথাটি আমাকে উদ্ধার করার, ভার কার ওপর আছে? তোমার ওপর আছে। তো এটি ছিল আমাদের কবিতার সহজ এবং সরল আলোচনা। যদি কবিতাটির কোথাও কোনো অংশে বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিও, এবং এর পরবর্তী কোন টপিকে তোমরা ভিডিও চাও সেটাও কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিও, এবং সাবস্ক্রাইব করতে ভুলো না পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।